ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এর আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার অযোধ্যা আসা, রামলাল্লার দর্শন আর দশরথ ভবনের বাইরেটা। সেই ভিডিওগুলোতে তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো। আশা করছি এই ভিডিওটাও তোমাদের ঠিক ততটাই ভালো লাগবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হনুমানগড়ি। আর সেখানে পুজো দেওয়ার জন্য লাগে এরকম সুন্দর মালা আর হচ্ছে মিষ্টি। তো আমরা মালা মিষ্টি নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে হনুমানগড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভিড়। তো তোমরা হনুমানগড়ি দেখো আর তোমাদেরকে আমি শেয়ার করছি এই মন্দির সম্বন্ধে কিছু কথা। আশা করছি তোমাদের ভালো লাগবে। হনুমানগড়ি হলো একটি শ্রদ্ধেয় মন্দির যা ভগবান হনুমানকে উৎসর্গ করে। রাজা বিক্রমাদিত্য এই মন্দির নির্মাণ করেন। এটি বিশ্বাস করা হয় যে ভগবান হনুমান অযোধ্যা রক্ষা করেছিলেন। মন্দিরটিতে মা অঞ্জনার কোলে বসা তরুণ হনুমানের একটি সুন্দর মূর্তি রয়েছে। এখানকার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্বাস এবং রীতি হল ভগবান রামের পূজা দেওয়ার আগে হনুমানগড়ি পরিদর্শন করা উচিত। বিশ্বাস করা হয় যে ভগবান হনুমান এই স্থানে বাস করেছিলেন যাতে তিনি ভগবান রামের জন্মস্থান রামকোটকে রক্ষা করতে পারেন। তখন এটি ছিল একটি গুহা। মন্দিরটি দুর্গের আকারে তৈরি। মন্দিরটিতে আছে মোট ৭৬টি সিঁড়ি। হনুমানগড়ি রামের জন্মস্থান থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতটা ভিড়। আমরা সেই ভিড় ঠেলেই ওপরে উঠে চলেছি। তবে এখানে যেরকম সিঁড়ি তোমাদেরকে বললাম যে ৭৬টা সিঁড়ি আছে, এই ভিড়ে ওঠার সময় মনে হচ্ছিল যে আমরা সমতলেই আছি। আর প্রত্যেকে তখন জোরে জোরে রামের নাম বলছিল, জয় শ্রীরাম বলছিল। মানে এত যে ভালো লাগছিল কি বলবো, সবাই একদম অন্তর থেকে রামকে ডাকছিল। আর এই দেখো আমরাও সেই ভিড় ঠেলে ওপরে উঠে চলেছি। আর এখানে আমি, পাপা, আয়ুষ তিনজনে মিলে যাচ্ছি। এই যে পেছনে আছে আয়ুষ আর আয়ুষের পেছনে আছে পাপা। তবে মামুনি আমাদের সাথে যায়নি, তার কারণ হচ্ছে মামুনির তো পায়ের প্রবলেম আর সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তার জন্য। আর প্রচণ্ড হারে গরম, মানে আমাদের তো বিধ্বস্ত অবস্থা, কিন্তু তাও রামের নাম শুনে ভীষণ ভালো লাগছিল আর সবাই বজরংবলীর নাম নিচ্ছিল। আর এই যে পৌঁছে গেছি আমরা মন্দিরে। ভীষণ ভালো লাগছিল। আর সত্যি ওপরে আসার পর পরিবেশটা একদমই অন্যরকম। মানে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম ভাবতে পারিনি যে এখানকার পরিবেশটা এত সুন্দর হবে। আর প্রচণ্ড হারে ভিড়, মূর্তি তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ এই পরিস্থিতিতে দেখানো সম্ভব না। তাও ভালো লাগলো কি, অন্য সব মন্দিরে যেরকম মোবাইল নিয়ে যাওয়া যায় না, এখানে কিন্তু মোবাইল নেওয়া যাচ্ছে। তার জন্য তোমাদের সাথে আমি এখানটা শেয়ার করতে পারলাম। আর আমাদের তো পূজা দেওয়া কমপ্লিট হবে, তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, সবার কাছেই কিন্তু এখানে মালা আছে। আর এই যে মালাগুলো দেওয়া হচ্ছিল, যখন পুজো দেওয়া কমপ্লিট হবে ওখানকার যিনি ব্রাহ্মণ আছেন তারা কিন্তু একটা করে মালা হাতে দিয়ে দেয় কিংবা পরিয়ে দেয়। তো আমাকে আর আয়ুষকেও ওরকম দুটো মালা দিয়েছিল, তো তার জন্য সেই মালাটাও আমরা গলায় পরে নিয়েছিলাম। ওখানে অনেকেই পরে ঘুরছিল যাদেরকে ব্রাহ্মণ দিয়েছিলেন। তো এই দেখো পুজো দেওয়া তো আমার মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর পুজো দেওয়ার পর তো ওখানে বেশিক্ষণ পুলিশ দাঁড়িয়ে থাকতে দেয় না, তাও আমি ভিডিওটা করে নিলাম। আর এই দেখো সবাই গলায় মালা পরে আছে যাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু তোমাদেরকে দেখিয়ে নিই। আর এইসব মন্দিরে আসলে না একদমই যেতে ইচ্ছা করে না, মনে হয় কিছুক্ষণ বসে থাকি। আর আমরা তো যে কোনো মন্দিরে গেলে আমরা কিন্তু সেখানে বসে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করি, নাম জপ করি, এসব করি আর কি, মেডিটেশন করি। কিন্তু আমাদের এই মন্দিরে এসে সেটা হয়নি। আমরা কিন্তু রাম মন্দিরে আমরা ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করেছি বসে, তারপর নাম জপ করেছি, মেডিটেশন করেছি। কিন্তু এই মন্দিরে এত ভিড় যে দাঁড়ানোই যাচ্ছে না, পুলিশ মানে পুজো দেওয়ার পরে দাঁড়াতে দিচ্ছে না। তো এই যে এখন সামনে রাস্তা দিতে উঠেছিলাম, এবার পেছনের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। আর এখানে দেখো নামার পথে কত এখানে হনুমান, গোটা অযোধ্যা জুড়ে প্রচুর হারে এখানে হনুমান। আর এত হনুমান দেখে আয়ুষ আমাদের প্রশ্ন করছে যে এখানে হনুমান কি আগাগোড়াই ছিল না অযোধ্যায় রাম মন্দির হওয়ার পর সরকার এত হনুমান এখানে ছেড়ে দিয়েছে।
তো এই নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করছিলাম। তারপর আমরা রিকশায় করে যাচ্ছি এক জায়গায়। সেটা কোথায় তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব সেই জায়গাটা। তো চলো তোমাদেরকে দেখাই। আর সেখানে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর এখানে দেখো তৈরি আছে বীণা। এটা লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে এই বীণাটা তৈরি করা হয়েছিল। আর ভীষণ সুন্দর সুন্দর এখানে স্থাপত্য তৈরি করেছে, খুবই ভালো লাগছিল এই অযোধ্যা রাস্তা দিয়ে যেতে। আর টোটোগুলো আর ব্যাটারি চালিত গাড়িগুলো তো দারুণ ছিল। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বলেই দিই। আমরা যাচ্ছি হচ্ছে সরজু নদীর ঘাট দেখতে। আর এখানে তো সেই সময় প্রচণ্ড গরম আর তেমনি রোদ, মানে আমরা তো একদম পাগল পাগল অবস্থা। তার মধ্যে হনুমান গাড়িতে এত ভিড় ছিল। তো চলো অপেক্ষা করতে করতে রিকশায় চেপে চলে আসলাম আমরা সরজু ঘাটে। এই দেখো সরজু ঘাট। কিন্তু আমাদের এনার্জি ছিল না যে আমরা সরজু ঘাটে নামবো। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা সরজু ঘাটে যে নৌকা বিহার হয় সেই নৌকা বিহার করব। আর নৌকাগুলো কিন্তু খুবই সুন্দর সাজানো, একদম যেমন কাশ্মীরে হয় না সাজানো, একদম ওরকম টাইপের সাজানো ছিল। তো আমরা আগের থেকেই প্ল্যান করেছিলাম হনুমানগাড়িতে যাওয়ার আগে যে আমরা সাজানো নৌকায় ঘুরবো। কিন্তু হনুমানগাড়ি এত ভিড়ে আর তারপর সরজু নদীর কাছে এত রোদে আমাদের সেই এনার্জিটাই লস হয়ে গেছে, যে তখন আর ইচ্ছা করছিল না যে আমরা নৌকা বিহার করি। তবে অনেকেই নৌকা বিহার করছিল, আমরা দেখলাম, বেশ ভালো লাগছিল। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে নৌকাগুলো। তো আমি আর নিচে নামিনি, আয়ুষকেই নিচে দিলাম নামতে, আর ওকে একটা বোতলও দিয়েছিলাম সরজু নদীর জল নিয়ে আসার জন্য। আসলে সরজু নদী তো আমাদের জন্য খুবই একটা পবিত্র নদী আর কি। তো ওই যে জল আনতে যাচ্ছে, আর কবে আসতে পারবো কি পারবো না জানি না। তো জলটা রেখে দেবো যতদিন রাখতে পারি। তো এই যে পাপাও যাচ্ছে বোতল নিয়ে জল আনতে। ওখানকার যে নৌকাগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। আর আমার তো শরীরটা এত খারাপ লাগছিল রোদে গরমে, আমি আর নিচে নামিনি। আর খুব সুন্দর নৌকাগুলো সাজানো, আর আয়ুষ আর পাপা তো জল নিচ্ছে। তো ভালো লাগছিল, একটা আলাদা অনুভূতি হচ্ছিল। কিন্তু এত রোদে গরমে একদম মানে পাগল পাগল লাগছিল সে সময়। তো সরজু নদী ঘোরার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই দেখো তোমাদেরকে তো বললাম যে আমরা তুলসী উদ্যানের কাছে আছি, মানে একদম ঠিক অপোজিটেই। আর এই হচ্ছে তুলসী উদ্যান, ভীষণ সুন্দর একটা পার্ক। আর বড় বড় তুলসী গাছ আছে, দেখে তো মনে হচ্ছিল ওগুলো পাতাবাহার বড় বড়। কিন্তু ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ একটু গোল গোল ধরনের, ওগুলো কিন্তু সবই তুলসী গাছ। এত ঝাঁকড়া, মানে একদম পাতাবাহারের মতো। আর মাঝখানে একটা মূর্তি রয়েছে। আর এই হলো আমাদের হোটেল প্রেমসি গেস্ট হাউস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, আশা করি ভালোই লাগবে। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না। এই দেখো হনুমানগাড়ির কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হনুমানগাড়ি সরিউ নদী তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তাহলে আর বেশি বাড়ালাম না, পরের দিন আবার একটা ঘোরার ভিডিও নিয়ে অবশ্যই আসবো।